বন্ধুরা, সেলাইয়ের যে ফাঁকা বাক্সগুলো আছে সেগুলো দিয়ে এক দুই শেখার মতন কিছু জিনিস বানাচ্ছি। প্রথমে আমরা এই খাপাটার মাপ করে আমরা পেপারটা কেটে নেব, এরকম করে যাতে ফোল্ড হয়। এই মাপে আমরা কেটে নেব। এখন আমরা এই পিঙ্ক পেপারটার মধ্যে আঠা লাগিয়ে এই দেশলাইটার উপরে সাটিয়ে দিচ্ছি, এরকম করে, যেটা আমার ফ্রন্টটা এরকম থাকে, ফ্রন্টটা যাতে আমার এরকম থাকে, আর একদম যেন মানে পেপারটা ভালো করে লাগিয়ে দিতে পারি। আমি এরকম করে আমরা সবগুলো লাগিয়ে নেব। এই যে এরকম করে সব লাগিয়ে নেব। অনেকগুলো লাগবে, মোট কথা 10টা এরকম কভার দেওয়া লাগবে, 10টা। এমন করে আমরা 10টা দেশলাইয়ের কাভার মানে ফাঁকা বাক্স কাভার করে নেব, পিঙ্ক কালার দিয়ে কাভার করে নেব। এখন আমরা একটা বড় আর্ট পেপার হোক বা পুরনো ক্যালেন্ডার হোক সেগুলোর মধ্যে সাজাবো। যে কাভারটা করেছিলাম তার মধ্যে এখন এরকম 1 2 সিরিয়াল করে 10 লিখব, আর ভেতরের যে কাগজটা ছিল সেটার মধ্যে এরকম করে লিখলাম। এই ক্যালেন্ডারের উপরে এগুলোকে সাজাই নিব। 1 2 লেখা যে বিষয়গুলো আছে সেগুলোকে সাজায় আঠা দিয়ে এখানে লাগিয়ে দেব। তাহলে এবার লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা আর্ট পেপার বা ক্যালেন্ডারের পেছনে সেগুলোকে সাজিয়ে নিলাম সিরিয়াল অনুযায়ী, মানে 1 2 3 4 5 করে দিলাম, আর এই পাশে 5 6 7 8 9 10। এবার হচ্ছে এই যে 1 করেছি, 1-এর আগে আমার কি আছে? 1-এর আগে আমার 0, আর 1-এর পরে 2। আমরা যে দেশলাইয়ের খাপাগুলোকে পিঙ্ক কালার কাগজ দিয়ে কভার করে নিয়েছি সেগুলো এখন 1 2 3 4 করে একদম 10 পর্যন্ত লিখে নিব। 10 পর্যন্ত লিখে নিয়ে সেগুলোকে একটা আর্ট পেপারের উপরে সাজিয়ে দিচ্ছি। তাহলে আমরা এরকম সিরিয়াল করে সাজিয়ে নিলাম, উপরে লিখলাম আগে ও পরে, মানে 1-এর আগে কত 1-এর পরে কত, এটাই আসল কথা। কাগজ দিয়ে কভার করে নিয়েছি এবং 1 2 3 4 5 6 7 8 9 10 লিখেছি। সেগুলোকে একটা ক্যালেন্ডারের উপর পেছন পার্টে আমরা এরকম করে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর উপরে লিখেছি আগে ও পরে, মানে 1-এর আগে কত 1-এর পরে কত সেটাই লিখেছি। তাহলে এখন দেখব 1-এর আগে আমাদের কি আছে? 1-এর আগে 0 আছে। আবার 1-এর পরে কত? 1-এর পরে আমাদের 2। এরকম 2-এর আগে কত? 2-এর আগে আছে 1, 1-এর 2-এর পরে আছে আমাদের এই 3। তাহলে এখন এদিকে তো আমরা 5 পর্যন্ত করলাম, এখানে আছে 6, 6-এর আগে আছে আমাদের কত? 6-এর আগে আছে আমাদের এই যে 5, 6-এর পরে আছে 7, 7-এর আগে 6, 7-এর পরে এই 8, 8-এর আগে 7, 8-এর পরে 9। তাহলে বন্ধুরা এটা দেখতে পারলে কেমন করে করলাম। এটা করতে খুব ইজি হয়েছে, আর আমি ক্যালেন্ডারের সাইড দিয়ে একটু এই আঁকিবুকি করে দিয়েছি যাতে সেটা একটু কালারফুল লাগে দেখতে। আর তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো, আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থেকো। আমার খুব ভালো লাগবে, তোমরাও এটা দিয়ে বাচ্চাদেরকে শেখাতে পারবে। থ্যাংক ইউ।